गुड मॉर्निंग। गुड मॉर्निंग। राधे राधे। राधे राधे माता जी। माता जी के दाओ, माता जी को हरे कृष्णा। दंडवत प्रणाम टू एवरीवन। अरे হচ্ছে माता जी देखते पाইনি। हरि बोल। राधे राधे माता जी। রাধে রাধে। তো ফাইনালি আমরা আজকে বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবন 3 মাস প্ল্যানিং করে আজকে ফাইনালি আমরা 10 বার ক্যান্সেল করে 10 বার ক্যান্সেল হয়নি, টিকিট কনফার্ম হয়ে গেছিল, কিন্তু ওই যাবে না মাতাজির উপর আবার একটু ভর চেপেছিল। তো যাই হোক, তো ফাইনালি আজকে আমরা বৃন্দাবনে যাচ্ছি। সমস্ত আপডেট তোমরা পাবে। আর রাধে রাধে। কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবকিছু দেখবে তোমরা। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন ফাইনালি আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি। হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা প্রণব। তো আমি আছি, প্রণব আছে, আর এপারে শঙ্কর আছে। তো তিনজনে মিলে চললাম বৃন্দাবন। তো বৃন্দাবনের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই দেখতে থাকো তোমরা। তো একটা কথা শুনেছিলাম যে রাধারানী নাকি না ডাকলে বৃন্দাবনে যাওয়া সম্ভব হয় না, অনেক ক্যান্সেল হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো আমাদের ফাইনালি বৃন্দাবন যাওয়া মানে সাকসেসফুল হয়েছে। আমরা এখনও ট্রেনে আছি, আর ট্রেনে মোটামুটি 27 ঘন্টা মতো লাগে, 27 থেকে 28 যদি ট্রেন দেরি না হয়। আর কত কি নিয়েছে, কত মাস আগে যাবতীয় সমস্ত কিছু আমি ভিডিও শেষে বলে দেবো। তো তোমরা যারা চাইছো বৃন্দাবনে যেতে, তারা আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরও কিছু ডিটেলস পেয়ে যাবে। যারা আমার মতো নতুন, আমি ফার্স্ট টাইম বৃন্দাবনে গেছিলাম, কোনো কিছু জানতাম না, তো সব কিছু মিলেমিশে করেছি। তো আমরা এখন ট্রেনের মধ্যে একটু পেয়ারা কিনে নিয়েছিলাম। পেয়ারা কিনিনি, যেহেতু আমরা বারুইপুরেই থাকি, তো বারুইপুর থেকেই আমরা পেয়ারা নিয়েছিলাম, গাছের পেয়ারা। তো প্রণব এদিকে পেয়ারা কাটছে, আর নিচে শঙ্কর শুয়ে আছে, আর এপারে আমি বকবক করছি। একটা দিনেরও বেশি, প্রায় 27 ঘন্টা তো থাকতে হবে, তার জন্যই আমরা শুধু বকবক করেছি, আর ট্রেনের মধ্যে অনেক 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 মজা করেছি। তো বাইরের ভিউটাও সেই ছিল, মানে বাইরের ভিউটাও পুরো সুন্দর, খুব ভালো ছিল। তো এইভাবেই আমরা রওনা দিয়েছিলাম। ট্রেনের মধ্যে এত নড়ছে, তার মধ্যেও প্রণব এখন মেহেন্দি করলো, দুটো হাত মিঠুন গায়নের মেহেন্দি করলো। ফাইনালি আমরা ট্রেনে বসে আছি, আর তোমরা দেখতেই পাচ্ছ মিঠুন গায়নকে দেখুন আছে মেহেন্দি করিয়ে দিচ্ছে। তো খুব ট্রেন নড়ছে, তো নড়ার মাঝখানেও সুন্দর করে দিয়েছে। তো আমি একটু দুটো হাত দেখাই, তো তোমরাই বলো কোনটা ভাল লাগছে, একটা না দুটো, কমেন্ট করে অবশ্যই জানাও। আর মিঠুনকে হিরো আলমের মতো লাগছে কিনা বলো। একদমই না, বল আমি তো আমরা এই ট্রিপটা মানে যখন আমরা বৃন্দাবন ট্রেনের টিকিট কাটি, তো মোটামুটি আমরা 3 মাস আগে কেটে নিয়েছিলাম। তো ফোনের একটা অ্যাপ দিয়ে কেটে নিয়েছিলাম, শঙ্কর সেটা কেটেছিল, আর আমাদের টিকিট প্রায় পড়েছিল ওই 1500 টাকার মতো আপ ডাউন পড়েছিল। তো আমরা এই ফ্যামিলিটার সাথে গেছিলাম, যা মানে আমাদের এতটাই জানি না কী ছিল এটা, আমরা গেছি ওনাদের সাথে, আবার ওরা যেদিন ব্যাক করেছে সেদিন আমরা সবাই ব্যাক করেছি, মানে একসাথেই ট্রেনে এসেছি, যাওয়া আসা ওনাদের সাথেই। তো এটা একটা কেমন একটা ব্যাপার হয়ে গেছিলো। তো আমাদের ট্রেনের টিকিট 1500 মতো পড়েছিল। আর তোমরা যদি ফোনের অ্যাপ থেকে ট্রেনের টিকিট না কাটতে পারো, তো ডাইরেক্ট কলকাতা স্টেশনে গিয়েও ট্রেনের টিকিট কাটতে পারো। অনেকেই দেখলাম কেটেছে, অনেকে তৎকাল কেটেছে যারা জেনারেলে আসতে চায়, আর আমরা সেকেন্ড ক্লাসে ছিলাম। তো এরকমভাবেও কাটা যায়। তো তোমরা যেটা সুবিধা হয় সেইভাবে কাটতে পারো। অনেকেই মানে
কলকাতা স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটেছে, তো সেটাও দেখলাম। তো আমরা মথুরা স্টেশনে চলে এসেছি। এখানে থেকে বৃন্দাবনের টোটো পাওয়া যায়, টোটো বা অটোটাই বেস্ট, কারণ অটোতে একটু কম নেয়। আর পরের ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে তোমাদের পুরো সব কিছুই তোমরা জানতে পারবে। তো তার জন্য একটু ফলো করে দিও। আর এসেই আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আমরা গোশালার পাশে রুম নিয়েছিলাম। রুম থেকে বার হয়ে ইস্কনে গেছিলাম। তো সকালবেলা ইস্কনের ভিউটা এরকমই ঠিক ছিল। তো রাধে রাধে সবাইকে।